আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। গত লেকচার ভিডিওতে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানি। আজকের লেকচারে আমরা রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর অ্যান্ড দেন অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। তোমরা জানো যে অপারেটর থেকে প্রায় প্রশ্ন আসে, সো অপারেটর একটু ভালো করে তোমরা মাথায় রাখবা। যদিও এগুলো আমরা প্র্যাকটিক্যালি পরবর্তীতে দেখব, আপাতত হচ্ছে এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিচ্ছি, যাতে করে যে কোনো এমসিকিউ যেন আমরা খুব সহজেই সমাধান করতে পারি। সো রিলেশনাল অপারেটর বিষয়টা কি? রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে আমরা এমন কিছু চিহ্ন ইউজ করে থাকি যে চিহ্নগুলো দ্বারা আমরা একটা সংখ্যা বড়, একটা সংখ্যা ছোট, বা কতগুলো সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যার সমান বা তার ছোট হবে, এ ধরনের কিছু কন্ডিশন বা শর্তের ক্ষেত্রে আমরা রিলেশনাল অপারেটর ইউজ করে থাকি। সো এই চিহ্নটা হচ্ছে লেস দেন চিহ্ন। এই যে তীরের মতো যে চিহ্নটা আছে ছোট করে এই পাশে, সেটা হচ্ছে কি মানে ছোট সংখ্যা, আর বড় হা করে যেদিকে থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা। আর গ্রেটার দেন হচ্ছে বড় হা করে যেদিকে থাকবে সেটা হচ্ছে বড় সংখ্যা, আর তীর চিহ্নের মতো যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট সংখ্যা, রাইট? এরপর লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ কোনো একটা সংখ্যা বা কতগুলো সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যা থেকে ছোট হবে অথবা তার সমান হবে, এ ধরনের বোঝাতে সাধারণত আমরা গণিতের ক্ষেত্রে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে লেস দ্যানের নিচে আমরা সমান চিহ্নটা বসাতাম। বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা লেস দ্যানের পাশেই হচ্ছে কি বসাবো, সমান চিহ্নটা বসাবো। তাহলে পার্থক্যটা কি? সাধারণ গণিতে হচ্ছে আমরা লেস দ্যানের নিচেই আমরা সমান চিহ্নটা বসাই, অর্থাৎ এই যে কোনো কতগুলো সংখ্যা বা কোনো একটা সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যার ছোট হবে অথবা তার সমান হবে। আর এক্ষেত্রে আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা পাশে লিখবো, রাইট? এরপর গ্রেটার দেন এর ক্ষেত্রে গ্রেটার দেন অর ইকুয়াল, এক্ষেত্রে হচ্ছে আমরা এই যে গ্রেটার দেন এর পাশে লিখবো। এরপর ইকুয়াল যখন আমরা ইউজ করব, অর্থাৎ এই তোমার বাম পাশ এবং ডান পাশ সমান বোঝাবে, সেক্ষেত্রে আমরা ডাবল ইকুয়াল সাইন ইউজ করব। হ্যাঁ, সেই প্রোগ্রামে হচ্ছে ইকুয়াল লেখা হয় এরকম ডাবল, রাইট? এরপর যদি নট ইকুয়াল হয়, আমরা জানি সাধারণ গণিতের ক্ষেত্রে নট ইকুয়াল আমরা এই যে ইকুয়াল সাইনটাকে কেটে দিতাম, তাই না? কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমরা নট ইকুয়াল অর্থাৎ সমান না হয়, সেক্ষেত্রে আমরা ইকুয়াল সাইনটার পূর্বে একটা এক্সক্লামেশন মার্ক দিব। হ্যাঁ, তাহলে এক্সক্লামেশন মার্ক দেন হচ্ছে ইকুয়াল সাইন, এটার নাম হচ্ছে নট ইকুয়াল। তাহলে আশা করি তোমাদের কাছে রিলেশনাল অপারেটর বিষয়টা ক্লিয়ার। যখন আমরা ম্যাথ করব, সেই প্রোগ্রামে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, সেক্ষেত্রে আমাদের কাছে এটা আরো ক্লিয়ার হবে। আমি জাস্ট তোমাদের এমসিকিউতে যদি হচ্ছে রিলেশনাল অপারেটর থেকে প্রশ্ন হয়, যেমন তোমাকে যদি বলা হয় যে এই চিহ্নটা এই চিহ্নটা কোন অপারেটরকে নির্দেশ করে, তাহলে তোমার বলতে হবে এই যে ডাবল ইকুয়াল সাইন দেখতে পাচ্ছ, এটা রিলেশনাল অপারেটরকে হচ্ছে নির্দেশ করে। তো এমসিকিউতে যদি আসে অপারেটর থেকে প্রশ্ন, সেক্ষেত্রে যেন তোমরা খুব সহজেই উত্তরগুলো করতে পারো, এই কারণে আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি, রাইট? এরপর আমরা একটু দেখব লজিক্যাল অপারেটর সম্পর্কে। সো লজিক্যাল অপারেটর হচ্ছে ডাবল অ্যান্ড ইউজ করলে এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড অপারেটর। যে ডাবল অ্যান্ড, হ্যাঁ, এটা এই চিহ্নটা। এরপর যদি হচ্ছে এরকম এই যে ডাবল যদি এরকম চিহ্ন ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো লজিক্যাল অর অপারেশন অপারেটর। এরপর যদি হচ্ছে জাস্ট এরকম চিহ্নটা এক্সক্লেমেশন মার্ক যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা বলবো লজিক্যাল নট। তাহলে এইগুলো একটু ভালো করে মাথায় রাখবো। এই যে অ্যান্ড এর মতো ডাবল অ্যান্ড থাকলে লজিক্যাল অ্যান্ড, এরপর এই চিহ্নটা থাকলে এটা হচ্ছে লজিক্যাল অর, আর এক্সক্লেমেশন মার্ক থাকলে এটা হচ্ছে লজিক্যাল নট। এগুলোর নাম হচ্ছে লজিক্যাল অপারেটর, রাইট? ওকে। সো যদিও তোমরা যখন হচ্ছে কি দেখবা, মানে বিগত বছরের এমসিকিউ গুলা দেখবা, সেখানে দেখবা লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর এগুলা থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসছে, ঠিক আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা অনেক গুরুত্বপূর্ণ, একটু ভালো করে আমরা খেয়াল করব। এই চিহ্নগুলো দ্বারা বেসিকলি অ্যাসাইনমেন্ট অপারেটরে এই চিহ্নগুলো দ্বারা হচ্ছে কি বোঝায়, রাইট? এটা একটু আমরা খেয়াল করব। একটু দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, মানে একটা সমীকরণ y ইকুয়াল এক্স প্লাস ফাইভ। সো y ইকুয়াল এক্স প্লাস ফাইভ যদি আমি কোনো একটা সেই প্রোগ্রামে লিখি, বেসিকলি এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে যে আমি এক্স প্লাস ফাইভ, এক্স হচ্ছে চলক, রাইট? এক্স এর মান যে কোনো কিছু আমি দিতে পারবো। তাহলে ওই মানটা যেটা তুমি দিবা, যে কোনো মান, সেটা যখন ফাইভের সাথে যোগ হবে, যোগ হয়ে যে ভ্যালুটা তোমার আসবে, সেটা হচ্ছে আমরা কোথায় রাখবো? ওয়াই এ রাখবো। এই যে ওয়াই যেটা সেটা রাখবো, রাইট? যেমন এখানে দেখো, ধরো আমি ধরলাম আমাদের এক্স এর মান হচ্ছে 2। তাহলে এক্স এর মান যদি 2 হয়, তাহলে আমাদের 2 যোগ 5 সমান কত আসবে? 7। তাহলে এই যে এক্স এর সাথে 7 যোগ
5 যোগ করে যে আমাদের মান আসছে 7, কারণ আমরা x এর মান ধরছি হচ্ছে কত 2, তাহলে এই 7টাকে হচ্ছে আমরা কোথায় রাখবো, y তে রাখবো, রাইট? ওকে, সো এভাবে করে হচ্ছে আমরা যদি এভাবে করে ইউজ করি ইকুয়াল সাইন দিয়ে কোনো একটা চলকের সাথে কোনো একটা সংখ্যা যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে আরেকটা যে চলক আছে সেখানে আমরা রাখবো। যেমন আমরা ধরতে পারি যে x ইকুয়াল y প্লাস 2, তাহলে y প্লাস 2, y এর মান যে কোনো কিছু হতে পারে, তুমি যেটা দিবা সেটাই হবে। তাহলে y প্লাস 2 এর যে মান সেটা আমরা কোথায় রাখবো, x এ রাখবো। হ্যাঁ, সো এটা এত ডিটেল বোঝার দরকার নাই, জাস্ট তোমরা এমসিকিউর জন্য একটা ধারণা নিয়ে রাখো, যখন আমরা এগুলা প্র্যাকটিক্যালি করব তখন তোমাদের কাছে আরো সহজ মনে হবে, রাইট? আচ্ছা, এরপর দেখো এই যে প্লাস ইকুয়াল সাইন, এটা তার আসলে কি বোঝায়? যখন তুমি দেখবা কোন একটা চলক এরপরে প্লাস ইকুয়াল সাইন দেওয়া আছে, এরপর একটা সংখ্যা দেওয়া আছে, এটার মানে হচ্ছে এখানে এক্স মানে যে চলকটা তোমাকে দিয়ে দিছে সেটা হচ্ছে ডাবল। সেটা কি? সেটা হচ্ছে ডাবল। একটু দেখো, এই যে এক্স ইকুয়াল এক্স প্লাস 5, এটাকে আমরা সংক্ষেপে যদি লিখি, অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে যদি আমরা লিখি, সেক্ষেত্রে হবে এই যে এক্স ইকুয়াল এক্স প্লাস 5 না লিখে আমাদের লিখতে হবে যখন চলক চলক মিল হয়ে যাবে, তখন আমরা কি করব, জাস্ট প্লাস সাইনটাকে হচ্ছে ইকুয়াল সাইনের আগে এনে দিব, দেন এখানে যেই সংখ্যাটা আছে সেটা লিখে দিব। দ্যাটস ইট, আর কিছুই না। তার মানে এক্স প্লাস ইকুয়াল 5 মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস 5। যেহেতু আমাদের চলক দুইটা সেম, এই জন্য আমরা ইকুয়াল সাইনের পূর্বে প্লাসটাকে এনে দিলাম, দেন সংখ্যাটাকে রাখলাম। এই যে এক্স যেটা সেটা হচ্ছে কি আমরা জাস্ট একটা করে ফেললাম, ঠিক আছে? তার মানে প্লাস ইকুয়াল 5 মানে হচ্ছে এক্স প্লাস 5, যেটা যোগফলটা আমরা কোথায় রাখবো, এক্স এর মধ্যে রাখবো। এরপরে মাইনাস ইকুয়াল দ্বারা কি বোঝায় একটু খেয়াল করো, এক্স মাইনাস ইকুয়াল 5 মানে কি, এই যে চলক মিল থাকার কারণেই বেসিক্যালি এখানে ইকুয়াল সাইনের আগে কি আসছে, মাইনাস আসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এক্স মাইনাস 5। দেখো এক্স এক্স যেহেতু মিল, এই কারণে আমরা ওই যে প্লাসের মতো, ঠিক আছে, এই যে প্লাস চিহ্নটা যেমন তোমার কি ইকুয়াল সাইনের পূর্বে চলে আসতো, সিমিলারলি যেহেতু এখানে এক্স এক্স মিল আছে, সো আমরা মাইনাস সাইনটা কি করব, এক্সট্রা বাদ দিয়ে মাইনাস সাইনটা ইকুয়াল সাইনের পূর্বে এনে দিব, তাহলে হয়ে গেল। তার মানে এক্স মাইনাস 5 করে যে মানটা আমাদের আসবে সেটা আমরা কোথায় রাখবো, এক্স এর মধ্যে রাখবো, রাইট? সো এটাকে আমরা এক্স ইকুয়াল এক্স মাইনাস 5 না লিখে লিখতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে এক্স মাইনাস ইকুয়াল 5। তো তোমাদের অনেক সময় এমসিকিউতে আসবে যে এক্স মাইনাস ইকুয়াল 5 এটা দ্বারা কি বোঝায়, তাহলে তোমরা লিখবা এক্স ইকুয়াল এক্স মাইনাস 5, রাইট? চলক মিল থাকলে তখন প্লাস মাইনাস তারপর হচ্ছে তোমার ডিভাইড, এই চিহ্নগুলা তোমার ইকুয়াল সাইনের পূর্বে চলে আসে আর শুধু সংখ্যাটা লেখা হয়, এটা হচ্ছে নিয়ম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইড ইকুয়াল অর্থাৎ ডিভিশন ইকুয়াল, যদি এরকম ভাগশেষ, হ্যাঁ, এরকম ভাগশেষ চিহ্নটার পরে মানে এই যে এটা, সরি এটা হচ্ছে ভাগশেষ না, বেসিক্যালি এটা হচ্ছে ভাগফল নির্ণয় করার জন্য আমরা এই চিহ্নটা ইউজ করি, তাই না? ভাগশেষের জন্য হচ্ছে এই চিহ্নটা, মডুলাস চিহ্নটা আমরা ইউজ করি। সো এই চিহ্নটার পরে যদি হচ্ছে ইকুয়াল সাইন থাকে, তার মানে কি, তার মানে হচ্ছে দেখো এক্স, এই যে স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে এটা ডিভিশন, ভাগ নির্ণয় করা, মানে ভাগফল নির্ণয় করা। ইকুয়াল 5 যদি আমরা দেই, এটার মানে হচ্ছে যেহেতু চলক মিল, এই কারণে হচ্ছে ডিভাইড চিহ্নটাকে আগে নিয়ে আসছে, চলকটাকে বাদ দেওয়া হয়েছে, রাইট? তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড বাই 5। এটাকে আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে লিখি, যেহেতু এক্স এক্স মিল আছে, তাহলে আমরা ডিভাইড চিহ্নটাকে হচ্ছে ইকুয়াল সাইনের আগে এনে দিব আর সংখ্যাটাকে লিখবো, ঠিক আছে? তাহলে এটা লিখা যে কথা, এটাও সেম কথা, দুইটার সেম কাজ, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনটু ইকুয়াল। তাহলে সেম জিনিস, এক্স ইনটু ইকুয়াল 5 মানে হচ্ছে যেহেতু চলক মিল, এটাকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এক্স ইনটু 5। তাহলে এক্স ইনটু 5টা না লিখে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে লিখি, এই যে এক্স ইনটুটাকে সামনে নিয়ে আসবো, সমানের সামনে, দেন 5টা লিখি। এই যে বাকি সব সেম, একদম সব সেম, এটাও সেম। মডুলাস ইকুয়াল মানে হচ্ছে যে এক্স মডুলাস ইকুয়াল 5 মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স মডুলাস 5, ঠিক আছে? এক্স ইকুয়াল এক্স মডুলাস 5। তার মানে আমরা এখান থেকে যে কমন বিষয়টা পেলাম, এই যে এখান থেকে এই যে প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল ডিভাইড ইকুয়াল ইনটু ইকুয়াল দেন মডুলাস ইকুয়াল, এগুলা থেকে আমরা যে কমন বিষয়টা পেলাম সেটা হচ্ছে আমরা যখন চলক মিল থাকবে
তখন আমাদের কি করতে হয়, চলকটাকে যদি আমরা না লিখে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে এই যে প্লাস, মাইনাস, ডিভাইড, ইনটু, মডুলাস এই চিহ্নগুলোকে হচ্ছে আমরা ইকুয়াল সাইনের পূর্বে নিয়ে আসি। তারপরে হচ্ছে সংখ্যা যেটা সেটা বসাই। এখানে যদিও তুমি দেখতে পাচ্ছ 5 আছে, এখানে তোমার যে সংখ্যা মনে চাই সেই সংখ্যাই তুমি বসাইতে পারবা। ঠিক আছে? সো যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। পরবর্তী লেকচারে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখব, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর বেসিক্যালি কিভাবে কাজ করে, হ্যাঁ, সি প্রোগ্রামে কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তী লেকচারে দেখব। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি লজিক্যাল অপারেটর এবং রিলেশনাল অপারেটর নিয়ে কোনো প্র্যাকটিক্যাল ভিডিওতে দিলেন না। সো এগুলো আমাদের লাগবে না। রিলেশনাল অপারেটর থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, লজিক্যাল অপারেটর থেকে সাধারণত কোনো প্রশ্ন হয় না। ঠিক আছে? সো এগুলো জাস্ট আমাদের জানলেই হবে শুধুমাত্র এমসিকিউটা অ্যান্সার করার জন্য। আর আমাদের রিলেশনাল অপারেটর আমরা জাস্ট দেখলেই বুঝে যাব। নরমাল গণিতের ক্ষেত্রে আমাদের ইকুয়াল সাইনটা নিচে থাকে, বাট এখানে পাশে থাকবে, এখানে পাশে থাকবে। আর ইকুয়ালের ক্ষেত্রে ডাবল ইকুয়াল আমরা ইউজ করব। আর নট ইকুয়ালের ক্ষেত্রে আমরা সাধারণ গণিতে এখানে কেটে দিতাম, ইকুয়াল সাইনটাকে কেটে দিতাম। এখানে জাস্ট হচ্ছে আমরা নট এর জন্য এই চিহ্নটা ইউজ করব, এই যে এক্সক্লেমেশন চিহ্নটা ইউজ করব। সো আজকে এইটুকু থাকুক। পরবর্তী লেকচারে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখব। অ্যাসাইনমেন্ট অপারেটর বেসিক্যালি সি প্রোগ্রামে কিভাবে কিভাবে কাজ করে। সো ভালো থাকো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওগুলো হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবা যদি তোমার ভালো লাগে। আর তাদেরকে হচ্ছে জানাবা যে যদি আইসিটি এবং ইংরেজি বিষয়ে কোনো প্রবলেম থাকে তাহলে যেন আমার আহ, মানে ইউটিউব চ্যানেল হচ্ছে ভিজিট করে। ঠিক আছে? সো পরবর্তী লেকচার আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।